কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডার সমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকেই শনাক্ত এবং অনুসরণ করতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল। চতুর্থ সারিতে রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধ জাহাজের নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্র দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম। অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, IFF সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ট্রাক। এই সারিতে আরও রয়েছে চৌকশ স্পেশাল ফোর্স সোয়াট। রেজিমেন্ট হিসেবে 11 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটোমান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম এবং উন্নত ফায়ার কন্ট্রোল প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা B-52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত।